মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ ক্রমশ আরও উত্তপ্ত হয়ে উঠছে। একের পর এক হামলা, পাল্টা হামলা এবং কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে নতুন করে সংঘর্ষের আগুন জ্বলে উঠেছে ইরানে, ইসরায়েলে এবং আমেরিকার মধ্যে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে গোটা অঞ্চল জুড়েই যুদ্ধের আশঙ্কা আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজকে সবথেকে বড় খবর যেটা, এবার জেরুজালেমের ওপরে হামলা চালিয়েছে ইরান। ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলার জেরে মধ্য ইসরায়েলের একাধিক জায়গায় সাইরেন বেজে উঠেছে। নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে বিভিন্ন শহরে। ইসরায়েলের রাজধানী তেল আভিভ সহ জেরুজালেমের বিস্তীর্ণ এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই সংঘর্ষের মধ্যেই নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা তৈরি হয়েছে ককেসাস অঞ্চলেও। আজারবাইজানের একটি বিমানবন্দরের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে, যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের জন্য ইরানের ড্রোন হামলাকেই দায়ী করা হচ্ছে বলে দাবি করছে আজারবাইজান। এই ঘটনার পর কড়া পদক্ষেপ নিয়েছে আজারবাইজান। তেহরানের রাষ্ট্রদূতকে তলব করেছে তারা। আজারবাইজানের তরফে জানানো হয়েছে, এই ধরনের ড্রোন হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। তাই এই ঘটনার পূর্ণ ব্যাখ্যা দিতে হবে ইরানকে। তেহরানকে কড়া ভাষায় সতর্কবার্তাও দিয়েছে আজারবাইজান সরকার। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘর্ষের তীব্রতা আরও বাড়িয়েছে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান। গত রাত থেকেই ইরানের রাজধানী তেহরানে নতুন করে জোরদার বিমান হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী রাতভর তেহরানের একাধিক এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমান এবং আমেরিকার সামরিক বাহিনীর যৌথ অভিযানে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিগুলোতে এবং অস্ত্র ভাণ্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেই দাবি করা হয়েছে। কিভাবে এই অভিযানে ইরানের সামরিক পরিকাঠামো ধ্বংস করা হচ্ছে তার একটি নতুন ভিডিও প্রকাশ করছে ইউএস প্রতিরক্ষা দপ্তর। ভিডিওতে দেখা যাচ্ছে অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তির সাহায্যে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হচ্ছে। ইউএস প্রেসিডেন্টের ইউএস প্রশাসনের দাবি, এই হামলার মূল লক্ষ্য ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে জেরুজালেমের আকাশে ঝাঁকে ঝাঁকে ইরানি মিসাইল পড়ছে। দেখুন। এই পরিস্থিতিতে বক্তব্য রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই অভিযানে আমেরিকা এবং তার মিত্ররা অত্যন্ত সফল। তার কথায়, আমরা যুদ্ধক্ষেত্রে খুব ভালো করছি, আমরা ভবিষ্যতেও এই ধারা বজায় রাখব। আমাদের সামরিক বাহিনী বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং এটি অন্যদের তুলনায় অনেক এগিয়ে। বছরের পর বছর ধরে এটা আমাদের জন্য একটা বড় বিপদ ছিল। ট্রাম্পের এই মন্তব্য থেকে স্পষ্ট যে আপাতত এই সামরিক অভিযান বন্ধ করার কোনো ইঙ্গিত দিচ্ছে না ওয়াশিংটন। অন্যদিকে পাল্টা কড়া বার্তাই দিয়েছে তেহরানও। ইরানের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনো চাপের মুখেই তারা মাথা নোয়াবে না। ইরানের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই কঠিন সময়ে যারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে সেই সাহসী ইরানি জনগণকে অভিনন্দন। আমরা নেতৃত্বের রাশ হাতে নিয়েছি এবং সম্মান, স্বাধীনতা, মর্যাদার জন্য আমরা আমাদের শহীদদের পথ ধরেই এগোবো। এই বার্তা থেকে পরিষ্কার যে সংঘর্ষ থামার বদলে আরও তীব্র থেকে তীব্রতর হবে আগামী দিনে। কারণ আমেরিকা এবং ইসরায়েলে হামলার পর পাল্টা জবাব আক্রমণের মাত্রা ইতিমধ্যে বাড়িয়েছে ইরান। ইতিমধ্যে ইসরায়েলের দিকে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের তেল আভিভ শহরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা কিরিয়া
আর এখানেই রয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তর। আর এই এলাকাতেই ইরান হামলার ফলে বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে। ইরানের এই হামলার পর তেল আবিবে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় বেজে উঠছে সতর্কীকরণ সাইরেন। শুধু তেল আবিব নয়, জেরুজালেম এবং মধ্য ইসরায়েলের একাধিক শহরেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। একদিকে এই সংঘর্ষ ক্রমশ বৃহত্তর আকার নিতে পারে বলে আশঙ্কা হচ্ছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা, কারণ এখন সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েছে আমেরিকা এবং ইসরায়েল। অপরদিকে রয়েছে ইরান। এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে আরও বড় হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তেহরান জানিয়েছে, যদি এই হামলা অব্যাহত থাকে তাহলে তারা মধ্যপ্রাচ্যের সামরিক এবং অর্থনৈতিক পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে এই হুঁশিয়ারির মধ্যে রয়েছে তেলক্ষেত্র, বন্দর, গ্যাস পাইপলাইন এবং সামরিক ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর প্রতি সরাসরি ইঙ্গিত। এরই মধ্যে ইরান ড্রোন হামলাও শুরু করেছে বলে জানা গিয়েছে। একাধিক ড্রোন বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে পাঠানো হয়েছে বলে খবর। আর এই পরিস্থিতির প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। সম্ভাব্য হামলার আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। কাতারের রাজধানী দোহাতেও সতর্কতা বাড়ানো হয়েছে। বিশেষ করে আমেরিকার দূতাবাসকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় দূতাবাসের আশেপাশে থাকা বেশ কয়েকটি বহুতল ভবন খালি করে দেওয়া হয়েছে। নাগরিকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল বলছে, এই পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে তা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে বড় আকারের যুদ্ধের রূপ নিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংঘর্ষ শুধু সামরিক লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতেও। এর কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম প্রধান তেল এবং গ্যাস উৎপাদনকারী অঞ্চল। সেখানে যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বেড়ে যেতে পারে। ফলে তার সরাসরি প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছে। বিভিন্ন দেশ ইতিমধ্যেই শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে, কিন্তু আপাতত যে ছবিটা সামনে এসেছে তাতে মনে করা হচ্ছে পরিস্থিতি আরও জটিল এবং বিপজ্জনক দিকে এগোতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধবিমানের গর্জন, মাটিতে মিসাইলের বিস্ফোরণ, আর তার মাঝেই অনিশ্চয়তার দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।